দিচ্ছি, যেখানে গেলে তোমাকে খালি হাতে ফিরতে হবে না। সুবহানাল্লাহ। সন্তান জিজ্ঞেস করে কোথায়, বলে যে কাবার সেহনে চলে যাও, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ বসে আছে। এবার মার কাছে গেছে, মা সবাই যাকে জাদুঘর বলে, নিরুপায় হয়ে তখন মার কাছে যাওয়া লাগতেছে আপনার কাপড়ের জন্য। মা বলে যে বাপ কোথাও যাইস না, মানুষ মুখে শুনেছি ওর সামনে যে যায় কথা বলে সে নাকি ধর্ম ত্যাগ করে ফেলে, ধর্ম পাল্টাই ফেলে, যাইস না। সন্তান বলে যে মা যাই হোক আমি ধর্ম পাল্টাবো না, আমি ধর্ম পাল্টাবো না, চিন্তা করেন আমি একটু কাপড়টা নিয়ে আসি যদি আপনার জন্য পাই। কারণ সন্তান মা বাবার খুশিতেই তো সন্তানের খুশি হয়ে যায়। ওই সন্তানটুকু, ওই সন্তানটি কাবা শরীফের সেহনে গেলেন, আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন চাদর পরা অবস্থায় বসা ছিলেন। সন্তান গিয়ে নবীজিকে প্রথম কথা বলে, শুনেন আমি কিন্তু ধর্ম পাল্টাইতে পারবো না। সুবহানাল্লাহ বলেন, আমি কিন্তু ধর্ম চেঞ্জ করতে পারবো না। নবীজি বললেন কি হয়েছে বাবা সেটা তো বলো। বলে যে আমার মার কাপড় দরকার, কেউ কাপড় দেয় না, আত্মীয় স্বজনও দেয় না, ফিরে দিছে, শেষ পর্যন্ত আপনার কাছে আসছে। আপনি কাপড় দিলে দেন, না দিলে না দেন, এটা আপনার ব্যাপার, কিন্তু আমি ধর্ম পাল্টাবো না। নবীজি মুস্কি হেসে নিজের শরীরে মোবারকে থাকা কাপড়টাই খুলে দিয়ে দিয়েছেন। এবার মায়ের শরীরে কাপড় দিয়ে ডাকার জন্য যে সন্তান ভিক্ষুকের মতো দাঁড়ে দাঁড়ে ঘুরে ফেরত এসেছে, সেই সন্তান এতক্ষণ পরে যখন কাপড়টা পেয়েছে মনটা কেমন খুশি, দৌড়াই গিয়েছে মার কাছে, মা কাপড় পেয়েছি। মা বলে যে কোত্থেকে আনলা? বলে যে বললাম না ওই ওনার থেকে দিয়েছে, কেউ দেয় নাই, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদে দিয়েছে। এবার মা যখন নবীজির সেই রহমতের চাদরটুকু হাতে নিয়ে যখন হাতে স্পর্শ করলেন, নাকে ঘ্রাণ নিলেন, আর নবীজির সেই মেশকাম্বরের কথা কি আর বলবো, কি আর বলবো, উনকি महकने दिल के गुंचे किला दिए है जिस राह चल गए है गुचे बचा दिए। सुबहानाल्लाह। ওই গানটা যখন নাকে লাগলেন, আল্লাহর রহমত বর্ষিত হলো, মায়ের অন্তর পরিবর্তন হলো। ওই মা বলে এইরকম একটা কঠিন সময়ে আপনরাই যেখানে আপন করে নেয় নাই, দুশমনই আপন করে নিয়েছে, এর চেয়ে বড় মানবতা আর হতে পারে না। বাবা তুইও চল, আমিও চলবো, মুহাম্মদের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। একবার বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ। শুনুন, রাস্তায় আপনি দাঁড়িয়ে আছেন, চেনা নাই জানা নাই একজন মানুষ আসছে, ভাই ওই যাবো ওইদিকে, রাস্তাটা কোথায়? আপনি জাস্ট 2 সেকেন্ড ভাই রাস্তাটার দিকে, 2 সেকেন্ড, এটাই ইসলামের সৌন্দর্য। আপনি পেয়ে গেলেন সদকায়ে জারিয়া সওয়াব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পারছি কথা? পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে বোমা দিয়ে নয়, সুন্দর ভাষা, সুন্দর ব্যবহার, মূল্য। আমি আপনাদেরকে একটা ওয়াকিয়া শেয়ার করে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহর একজন প্রিয় বান্দা হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বাসস্থান ছিল এমন জায়গায় চতুর্দিকে অন্য ধর্মের মানুষ, এই মাঝখানে শুধু ওনার ঘর। আর আপনারা তো জানেন পরিবেশটা কেমন, জীবন ধারাটা কেমন হতে পারে। কত রকমের টর্চার ওনাকে করা শুরু করেছে যাতে উনি এই ঘর ছেড়ে এখান থেকে চলে যান। ভাইয়া প্লিজ। তো ওনারা কি করলেন, বিভিন্ন ভাবে অত্যাচার শুরু করলেন। অত্যাচারটা কিভাবে? সারা দিনের সমস্ত ময়লাগুলা ওই আল্লাহর বান্দার ঘরের সামনে রেখে আসতেন। প্ল্যানিংটা ছিল দরজা খুলে উনি যখন ময়লা দেখবে স্বাভাবিক চেতে যাবে, চেতলেই আমরাও চেতবো, বাস লাগালাগি হবে, সবাই মিলে মারবো। উনি তো একজন, আমরা তো 50 জন। প্ল্যানিং এটা। আল্লাহর বলি, আল্লাহর বলি, আর একটু জোরে সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবাই প্রস্তুত, বের হবে, ঝগড়া শুরু হবে, যে যেমন সে তেমনই তো চিন্তা করে। সবাই তাকিয়ে আছে। আল্লাহর বলিটা ঘর থেকে বের হয়ে যখন ময়লার স্তূপ দেখলেন, মেজাজটুকু ঠান্ডা করে ধৈর্যের শক্তিটা নিয়ে ওই ময়লাগুলোকে নিয়ে অন্য জায়গায় রেখে আসলেন। পিছন থেকে একজন বলে, আরে একদিনে না বালা মানুষ গিরি দেখাবে, বারবার পারবে নাকি, চল কালকে আবার রাখবো।
কালকে রাখলো, উনি আবার ফেলে আসলেন, কোনো ঝগড়া করে নাই। পরের দিন রাখলো, আবার ফেলে আসলো, কোনো তর্ক করে নাই। আবার রাখলো, উনি ফেলে আসলো, কোনো রাগ দেখায়নি। করতে 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 ওরা নিজেরাই বিরক্ত হয়ে বলে যে বাদ দে তো, কারে লারি এ তো লড়ে না, কারে জ্বালাই সে তো জ্বলে না। এক পর্যায়ে তারা বাধ্য হয়েছে বন্ধ করে দিতে। মনে রাখবেন, ধৈর্যের জয় সবসময় থাকবেই থাকবে। এখন একদিন ওই আল্লাহর বলিটা, আল্লাহর বান্দাটা দরজা খুলে দেখে আজকে ময়লা। এই জায়গায় আপনি আমি থাকলে কি করতাম? এটা হচ্ছে আমাদের প্ল্যানিং, কিন্তু আল্লাহর ওয়ালি যারা, ওনাদের প্ল্যানিংটা দেখেন। যখন দরজা খুলে দেখছেন যে ময়লা নাই, সর্বপ্রথম রবের দরবারে শুকরিয়া আদায় করছে, ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছেন, আপনার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। সুবহানাল্লাহ। এবার সে আল্লাহ ওয়ালা, আল্লাহর ওয়ালিটা যত দুশমনে ওনার ঘরের সামনে ময়লা রেখেছেন, প্রত্যেকজনের ঘরে গিয়ে দরজা খুলে দেখে উনি যাকে তাড়ানোর জন্য চেষ্টা করছে, উনি ওনার ঘরের সামনে। তো চোখ চেহারায় লজ্জা বলো তো একটা কথা আছে, মানুষ যতই অন্যায় করুক দিন শেষে কিন্তু মনুষ্যত্ব জাগে। সেজন্য রাগ করে মারার পরে দিন শেষে কিন্তু আবার কান্নাও করে, লজ্জায় পড়ে গেছে। আপনি এখানে, তখন আল্লাহর বলিটা বলছেন, আপনারা মনে হয় আজকে ময়লা ফেলতে ভুলে গেছেন, তাই আমি ময়লা নিতে নিজেই চলে আসলাম। একজন বলে, আপনি কি মানুষ না অন্য কিছু? আপনার কি রাগ লাগে না? আপনার কি প্রতিশোধ নিতে ইচ্ছা করে না? তখন সে আল্লাহ ওয়ালা সময় উপযোগী অবস্থা বুঝে একটা বার্তা দিয়ে দিলেন, বলে যে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, লা তাগদাব, রাগ করিও না। সুবহানাল্লাহ। অন্যের ক্ষতি হয় এমন কোন কাজ করিও না। বিপদ আসলে কষ্টে ধৈর্য ধারণ করবা, তারপরে মানুষকে কষ্ট দিও না। এই কথাটা শুনে ওনারা বললেন, যে ধর্ম এত সুন্দর শিক্ষা দেয়, এই ধর্মের চাইতে সত্য কোনো ধর্ম হতে পারে না। কালিমা পড়ে সবাই মুসলমান হয়ে গেল।